করছি না। আর তুই কেমনে ভাবলি যে আমি তোরে বিয়ে করবো? তুই আমার জামাইরে পথে বসাইছস না, আজকে আমি তোরে পথে বসাই দিলাম। আমি যেভাবেই হোক না কেন মা হওয়ার চেষ্টা করব। তুমি আমাকে ছেড়ে যেও না। অনেক বলেছে সে আপনার সাথে আর কখনো দেখা করতে চায় না। আপনার প্রতি তার মনে প্রচুর ঘৃণা। আমার পেটের সন্তানরা যে অস্বীকার করছে সেটা আপনি একটাবারও দেখলেন না। হঠাৎ করে একসঙ্গে 50 কোটি টাকা আমরা কোথায় পাবো? আমি দিব। এই বাড়িটা যদি শালিমা গ্রুপের নামে করে দেন তাহলে আমি 50 কোটি টাকা দিব। আমি রাতুলের কাছ থেকে অনেকের সব সম্পত্তি উদ্ধার করছি। আমি আজকে রাতে গরিবদের কিছু খাবার দিতে চাই। তুমি কি আমার সঙ্গে যাবে? ঠিক আছে। সারাদিন কি করলা? একটা থাকার ব্যবস্থা করতে পারলে না সারাদিনে? কেন আপনারা জানেন না যে আমার ব্যাংক ব্যালেন্স সবকিছু শেষ হয়ে গেছে? আর আমার যে কার্ডগুলো ছিল সেগুলো ব্যাংক লক করে দিয়েছে। এই মুহূর্তে আমি কি করবো আসলে কিছুই বুঝতে পারছি না। সারাদিন কিচ্ছু খাই নাই, না খাইতে খাইতে আমার মেয়েটা কেমন একেবারে মুখ টুক শুকায় গেছে। একটা রাত তো, একটু ধৈর্য ধরেন, কালকের মধ্যে কিছু একটা ব্যবস্থা করবো। তাহলে সেটা করো। আমাকে যা কিছু ফকিনের বাচ্চার জন্য হয়েছে, তুমি কিন্তু ওই ফকিনের বাচ্চার একদম চরম প্রতিশোধ নেবে, একদম চরম প্রতিশোধ। আগে বেঁচে থাকতে দেন, তারপর প্রতিশোধটা নিয়ে। এই দেখো দেখো, কি? ওই যে ওই জায়গায় না মনে হইতেছে কোনো বড় লোক গরিব করে খাওয়ান দিতেছে। চলো আমরা ওই জায়গায় যাই, আজকে রাতটা অন্তত পক্ষে পেট ভরে খেতে পারবো। মানে আশ্চর্য, আপনারা কি বলতেছেন বুঝতেছেন? মানে এখন কি ফকিরের মতো রাস্তায় হাত পেতে খাবার খেতে হবে? এটাও করতে হবে? তাহলে অসুবিধা কি? সারাদিন না খাই রয়েছে, আমরা মেয়েটা না খাই রয়েছে তো, একটা বেলা খাই। আর আমরা তো এখন বড় লোক নাই, কাগজের বড় লোক আছি। আসলে তো ফকিরই দেখে তো মনে হচ্ছে বিরিয়ানি দিতেছে মনে হয়। চলো তো যাই, আসো আসো। আল্লাহ তোমারে ভালো রাখুক বাজান। দোয়া করবেন চাচা। এই এটা তো অনেক, আর ওই যে অনেকের নতুন বউ। এই মান সম্মান তো সব শেষ হয়ে যাবো। চুপ করে থাকো, আমি বড় করে ঘুমটা দিই আর তুমি মাথাটা নিচে করে রাখো। জিগাইলে কমু তোমার ঘাড়ের সমস্যা আছে, ঘাড় সোজা হয় না। একটু নিচে করেন। চাচা আপনি? হ্যাঁ, আমি কেউ না, আমি কেউ না। চাচি আপনিও? এতদিন তো বড় লোক হয়ে ঘরের মানুষের হক মেরেছেন, আর এখন গরিব সেজে গরিব মানুষের হক মারছেন। ওনাদের আর কিছুই নেই অনেক। মেঘলা তাদের সব সম্পত্তি নিয়ে তাদেরকে রাস্তার ফকির বানিয়ে দিয়েছে। হ্যাঁ বাবা, তোমার প্রথম বউ মেঘলা আমাদের সবকিছু কায়রা নিয়েছে। কায়রা নিয়ে রাস্তায় আমাদের এমন ভাবে নামাইছে, বাধ্য হয়ে ওনাদের সাথে খাবার খাইতে বসছি। কি ব্যাপার, কে চলে যাচ্ছে খাবার না নিয়ে? অনেক, এটা তো রাতুল। রাতুল? কোথায় পালাচ্ছিস? ভিক্ষা করতে এসে ভিক্ষা না নিয়ে চলে যাচ্ছিস? আমি তোর এখানে ভিক্ষা করতে আসি নাই। এখন এত অহংকার তোর? তোর মতো বেঈমান বিশ্বাসঘাতকের এর চেয়ে কোন পরিণতি আর হতেই পারে না। অপেক্ষা কর, দিন তো মাত্র শুরু। রাজু, তোর মনে আছে এই রাস্তায় এই ফুটপাতে তোকে কুড়িয়ে পেয়েছি, তোকে বন্ধু বানিয়ে বুকে জড়িয়ে ধরেছিলাম, কিন্তু সেই তুই কি করলি? আমার এই বুকেই ছুরি মারলি। প্রকৃতি কি বিচার দেখ, যে রাস্তায় তোকে কুড়িয়ে পেয়েছিলাম সেখানটাতে তোকে পৌঁছে দিয়েছে। বাবাজি, মানতাছি আমরা ভুল করছি। বাবাজি, তোমার তো মন অনেক বড়। আমাদের না থাকার কোনো জায়গা নাই, খাওয়ার কোনো জায়গা নাই। তুমি আমাকে একটু আশ্রয় দাও বাবাজি। আপনাদেরকে আমার বাসায় আশ্রয় দিয়ে জীবনের সবচেয়ে বড় ভুল করেছিলাম।
আপনি আমার অনেক ক্ষতি করেছেন, আর একটা ক্ষতিও হতে দিব না। সাপের বিষ নামলেও ছবলদার স্বভাবটা কিন্তু কখনোই পরিবর্তন হয় না। ঠিক তেমন বেঈমানকে ক্ষমা করা গেলেও বুকে টেনে নেওয়া যায় না। লাগলে 2 প্লেট খাবার বেশি নেন, কোনো সমস্যা নেই, কিন্তু এই অনিক চৌধুরীর বুকে আর কখনো স্থান হবে না। সাবির, বাকি যারা আছে সবাইকে খাবার দিয়ে বাসায় এসো। বৃষ্টি চলো। ভাগ্যবনে পাইলাম তোমায়, ভাগ্যে তো আর রইলা না। দুঃখে আমার বুক ভেসে যায়, সুখের দেখা হইল না। তবু আমি তোমার আশায় কাঁদি দিবারাত সুখে থেকো, ভালো থেকো গরি ঘরে রাজপুত্রে। ও সুখে থেকো, ভালো থেকো গরি ঘরে রাজপুত্রে। অনেক আজকে আমাদের একটা জরুরি মিটিং আছে, একটা কোম্পানির সঙ্গে কাজের ব্যাপারে কথা হয়েছে। নতুন প্রজেক্ট? কোন কোম্পানি? সেটা তুমি গেলেই বুঝতে পারবে। পার্টি ভালো, মিটিং ঠিকঠাক হলে আশা করি আমরা ঘুরে দাঁড়াতে পারবো, সব লোকসান কাটিয়ে। আই হোপ লাভের মুখটা দেখতে পাবো। বাহ, তোমার কনফিডেন্স দেখে আমার খুবই ভালো লাগছে। মনে হচ্ছে বড় কোনো একটা প্রজেক্ট পাবো। আচ্ছা, মিটিং কখন? তুমি যদি কনফার্ম দাও তাহলে আমি তাদেরকে জানিয়ে দেবো। ঠিক আছে, তাদেরকে কনফার্ম করে দাও। ঠিক আছে। খালা আমি লবণ দিছি, তাও আপনি একবার দেখলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। সাবির ভাই, অনেক মিটিং করতে রাজি হয়েছে। কি সত্যি কইতাছেন? হ্যাঁ, সঠিক টাইমে চলে আসবেন। আমি আপনাকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। ওকে। আম্মা, আব্বা, কই তোমরা তাড়াতাড়ি আইও। অনেক আমার লগে দেখা করতে রাজি হইছে। আলহামদুলিল্লাহ। দোয়া করে রে মা, সবকিছু আগের মতো ঠিক হয়ে যাক, তো কষ্ট আর ভালো লাগে না। আমার যে কি খুশি লাগতেছে আব্বা, আমি কইয়া বুঝাইতে পারবো না। এবার ওর লগে দেখা কইরা ওর বাড়িটা ওরে আমি ফেরত দেবো, কমু যে এটা আমার তরফ থেকে তোমার গিফট। আল্লাহ যেন সব মিটায় দেয়, সব ঝামেলা। অনেকের সাথে তোর মিলটা হয়ে গেলে না, আমরা সব চাইতে বেশি খুশি হমু রে মা। ও মা, খুব খুশি হব। আম্মা, আম্মা তুমি দোয়া করো যাতে অনেকে আমার কাছে আবার ফেরত হয়। দোয়া করি মা। অনেক অনেক সারা আমি আর কাউরে ভালোবাসি না। আর তুই কেমনে ভাবলি যে আমি তোরে বিয়ে করবো? তুই আমার জামাইরে পথে বসাইছস না? 50 কোটি টাকা আমরা কোথায় পাবো? অনেকের সাথে তোর মিল। অনেক সারা আমি আর দোয়া করে রে অনেক সারা আমি আর কাউরে ভালোবাসি না। আর তুই কেমনে ভাবলি যে আমি তোরে বিয়ে করবো? তুই আমার জামাইরে পথে বসাইছস না? আজকে আমি তোরে পথে বসাই দিলাম। আমি যেভাবেই হোক না কেন মা হওয়ার চেষ্টা করব। তুমি আমাকে ছেড়ে যেও না। অনেক বলেছে সে আপনার সাথে আর কখনো দেখা করতে চায় না। আপনার প্রতি তার মনে প্রচুর ঘৃণা। আমার পেটের সন্তানরা যে অস্বীকার করছে সেটা আপনি একটাবারও দেখলেন না। হঠাৎ করে একসঙ্গে 50 কোটি টাকা আমরা কোথায় পাবো? আমি দিব। এই বাড়িটা যদি শালিমা গ্রুপের নামে করে দেন তাহলে আমি 50 কোটি টাকা দিব। আমি রাতুলের কাছ থেকে অনেকের সব সম্পত্তি উদ্ধার করছি। আমি আজকে রাতে গরিবদের কিছু খাবার দিতে চাই, তুমি কি আমার সঙ্গে যাবে? ঠিক আছে। সারাদিন কি করলা? একটা থাকার ব্যবস্থা করতে পারলে না সারাদিনে? কেন আপনারা জানেন না যে আমার ব্যাংক ব্যালেন্স সবকিছু শেষ হয়ে গেছে, আর আমার যে কার্ডগুলো ছিল সেগুলো ব্যাংক লক করে দিয়েছে। এই মুহূর্তে আমি কি করবো আসলে কিছুই বুঝতে পারছি না। সারাদিন কিচ্ছু খাই নাই, না খাইতে খাইতে আমার মায়েরা কেমন একেবারে মুখ টুক শুকায় গেছে।
একটা রাত তো, একটু ধৈর্য ধরেন, কালকের মধ্যে কিছু একটা ব্যবস্থা করবো। তাহলে সেটা করো, আমাকে যা কিছু ওই ফকিনের বাচ্চার জন্য হয়েছে, তুমি কিন্তু ওই ফকিনের বাচ্চার কথা একদম চরম প্রতিশোধ নেবে, একদম চরম প্রতিশোধ। আগে বেঁচে থাকতে দেন, তারপর প্রতিশোধটা নিয়ে। এই দেখো দেখো, কি ওই যে ওই জায়গায় না মনে হইতেছে কোনো বড় লোক গরিব করে খাওয়ান দিতেছে। চলো আমরা ওই জায়গায় যাই, আজকে রাতটা অন্তত পক্ষে পেট ভরে খেতে পারবো। মানে আশ্চর্য, আপনারা কি বলতেছেন বুঝতেছেন? মানে এখন কি ফকিরের মতো রাস্তায় হাত পেতে খাবার খেতে হবে? এটাও করতে হবে? তাহলে অসুবিধা কি? সারাদিন না খেয়ে রয়েছি, আমরা মেয়েটা না খেয়ে রয়েছি তো, একটা বেলা খাই। আর আমরা তো এখন বড় লোক নাই, কাগজের বড় লোক আছে, আসলে তো ফকিনি। দেখে তো মনে হচ্ছে বিরিয়ানি দিতেছে মনে হয়। চলো তো যাই, আসো আসো। আল্লাহ তোমারে ভালো রাখুক বাজান। দোয়া করবেন চাচা। এই এটা তো অনেক, আর ওই যে অনেকের নতুন বউ, এই মান সম্মান তো সব শেষ হয়ে যাবো। চুপ করে থাকো, আমি বড় করে ঘুমটা দিই আর তুমি মাথার নিচে করে রাখো। জিগাইলে কোনো তোমার ঘাড়ের সমস্যা আছে, ঘাড় সোজা হয় না। পেটটা একটু নিচে করেন। চাচা আপনি? হ্যাঁ আমি কেউ না, আমি কেউ না। চাচি আপনিও? এতদিন তো বড় লোক হয়ে ঘরের মানুষের হক মেরেছেন, আর এখন গরিব সেজে গরিব মানুষের হক মারছেন। ওনাদের আর কিছুই নেই অনেক। মেঘলা তাদের সব সম্পত্তি নিয়ে তাদেরকে রাস্তার ফকির বানিয়ে দিয়েছে। হ্যাঁ বাবা, তোমার প্রথম বউ মেঘলা আমাদের সবকিছু কায়রা নিয়েছে, কায়রা নিয়ে রাস্তায় আমাদের এমন ভাবে নামাইছে, বাধ্য হয়ে ওনাদের সাথে খাবার খাইতে বসছি। কি ব্যাপার, কে চলে যাচ্ছে খাবার না নিয়ে? অনেক, এটা তো রাতুল। রাতুল? কোথায় বলাচ্ছিস? ভিক্ষা করতে এসে ভিক্ষা না নিয়ে চলে যাচ্ছিস? আমি তোর এখানে ভিক্ষা করতে আসি নাই। এখন এত অহংকার তোর? তোর মতো বেঈমান বিশ্বাসঘাতকের এর চেয়ে কোন পরিণতার হতেই পারে না। অপেক্ষা কর, দিন তো মাত্র শুরু। রাজু তোর মনে আছে এই রাস্তায় এই ফুটপাতে তোকে কুড়িয়ে পেয়েছিল, তোকে বন্ধু বানিয়ে বুকে জড়িয়ে ধরেছিলাম, কিন্তু সেই তুই কি করলি? আমার এই বুকেই ছুরি মারলি।